মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। 2026 সালের 28 ফেব্রুয়ারি শুরু হয় এই সংঘাত 2 মাস পেরিয়ে গেলেও শান্তির কোনো লক্ষণ নেই। গত 8ই এপ্রিল থেকে একটি ভয়ঙ্কর যুদ্ধবিরতির কার্যকর থাকলেও আজ সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইরান সরকার যুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্প্রতি ওয়াশিংটনের কাছে একটি 14 দফার দাবি প্রস্তাব পাঠিয়েছেন। তেহরান দাবি ছিল 1 মাসের মধ্যে আলোচনা শেষ করে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন ইরানের এই প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য নয়। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ইরান গত 47 বছরে বিশ্ব মানবতার যে ক্ষতি করেছে তার তুলনায় এই প্রস্তাব কিছুই নয়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে, নতুবা কোনো চুক্তিতে যাবে না হোয়াইট হাউস। এদিকে সামরিক ময়দানে উত্তেজনা তুঙ্গে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয় একটি কঠিন চুক্তি মেনে নিতে হবে, নয়তো হরমুজ প্রণালীতে মার্কিন সেনাদের কবরস্থান তৈরি হবে। বিশ্লেষকেরা বলেছেন, হরমুজ প্রণালী বর্তমানে বিশ্বের অর্থনীতির একটি টাইম বোমা। ইরান এই প্রণালী আংশিক বন্ধ রাখার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে অবরোধ তোয়াক্কা না করে ইরানি সুপার ট্যাঙ্ক হিউজ 19 লাখ ব্যারেল তেল নিয়ে এশিয়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে, যা পেন্টাগনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে ইরানের অভ্যন্তরে হাজার হাজার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল গোপনে সংগ্রহ করার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষে এখন ঘাদের কিনারে দাঁড়িয়ে। এদিকে কূটনৈতিক আলোচনার ক্ষীণ আশা, অন্যদিকে যুদ্ধের চরম পরিস্থিতি। শেষ পর্যন্ত ট্রাম্প কি সরাসরি অ্যাকশনে যাবেন নাকি নতুন করে চুক্তিতে পৌঁছবে দুই দেশ? নজর থাকবে নোভা নিউজ বাংলার পরবর্তী আপডেটে। এতক্ষণ আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিশেষ করে তাজা খবর পেতে সাবস্ক্রাইব করুন নোভা নিউজ বাংলা।